প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে স্বাগত জানাই এডু নলেজ একাডেমিতে। অবশেষে বর্ধমান বিশ্ববিদ্যালয় বহু প্রতীক্ষার পর বিএ, বিএসসি, বিকম 3 ইয়ার্স ডিগ্রি এবং 4 ইয়ার্স অনার্স সেকেন্ড সেমিস্টারের পরীক্ষার রুটিন প্রকাশ করেছে। তো প্রথমেই আমরা দেখে নেব যে 3 ইয়ার্স ডিগ্রি এবং 4 ইয়ার্স অনার্স সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা কবে থেকে শুরু হচ্ছে এবং যারা সেকেন্ড সেমিস্টারে অনার্সে এবং জেনারেলে ব্যাক পেয়েছিলে, অর্থাৎ পুরনো সিবিসিএস সিস্টেমে, তাদের পরীক্ষা কবে থেকে শুরু হচ্ছে এবং পরীক্ষা ডেট সংক্রান্ত ইউনিভার্সিটি কি নোটিশ পাবলিশ করেছে। তো ছাত্রছাত্রী, তোমাদের সকলের কাছে একটাই অনুরোধ, আমাদের এই চ্যানেলে এই ধরনের বিভিন্ন বিষয়ে ভিডিও প্রকাশ করা হয় এবং এডুকেশন সাবজেক্টের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সাজেশান এই চ্যানেলে আপলোড করা হয়। তোমরা যদি এই ভিডিও থেকে কোনোভাবে উপকৃত হও বা কোনো উপকারে লাগে ভিডিওটি, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি লাইক করবে এবং বন্ধুবান্ধবীদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবে। তো শুরু করা যাক। দেখে নিই আজকের এই নোটিশে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা কবে থেকে শুরু হচ্ছে। দেখো, প্রথমেই দেওয়া আছে যে দ্য ইউনিভার্সিটি অফ বার্ডওয়ান কন্ট্রোলার অফ এক্সামিনেশন ডিপার্টমেন্ট, অর্থাৎ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার অফ এক্সামিনেশন ডিপার্টমেন্ট থেকে যে নোটিশটি প্রকাশিত হয়েছে, সেখানে প্রথমেই দেওয়া আছে প্রোগ্রাম ফর ইউজি 3 ইয়ার্স 4 ইয়ার্স অনার্স সেমিস্টার 2 এক্সামিনেশান 2024 আন্ডার CCFUP NEP 2020, অর্থাৎ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের 3 ইয়ার্স ডিগ্রি এবং 4 ইয়ার্স অনার্সের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষার যে রুটিনটি প্রকাশিত হয়েছে, সেখানে দেখো কি দেওয়া আছে। প্রথম যে ডেটটি দেওয়া আছে 23/11/2024, অর্থাৎ 23 তারিখে প্রথম পরীক্ষা শুরু হচ্ছে। কোন পরীক্ষাটা হচ্ছে না, প্রোগ্রাম ফর সিসি সাবজেক্ট, এই যার কোর্স কোড হচ্ছে 2051। খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা দেখে নেবে। এবং তার নিচে দেখো লেখা আছে ক্যান্ডিডেট উইল সিট ফর এক্সামিনেশান ফ্রম দেয়ার ওন কলেজ সেন্টার, অর্থাৎ এই এসিসি অনার্সের যে পেপারটি আছে বা মেজরের যে এসিসি পেপারটি আছে, তার পরীক্ষা হবে তোমাদের নিজেদের কলেজে। 23 তারিখে দুটো হাফে পরীক্ষা আছে। প্রথম হাফ হচ্ছে 10টা থেকে 12টা, যেটাকে বলা হয় মর্নিং শিফট। সেখানে কি কি পরীক্ষা আছে? অ্যারোবিক, বেঙ্গলি, এডুকেশান, ইংলিশ, ম্যাথামেটিক্স, জিওগ্রাফি, ইকোনমিক্স, অ্যানথ্রোপোলজি, বায়োকেমিস্ট্রি, বায়োটেকনোলজি, বোটানি, কেমিস্ট্রি, ইলেকট্রনিক্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, মাইক্রোবায়োলজি, নিউট্রিশন, ফিজিক্স, সাইকোলজি, স্ট্যাটিস্টিক্স, জুওলজি, প্ল্যান্ট প্রোটেকশন, ডিফেন্স স্টাডিজ, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ বিবিএ, ফাইন আর্টস অর্থাৎ বিএফএ। এই পরীক্ষাগুলি বা এই সাবজেক্টগুলির যে এসিসি পেপারটা রয়েছে, সেই পেপারটার পরীক্ষা হচ্ছে 10টা থেকে 12টা। এবং সেকেন্ড হাফ অর্থাৎ আফটারনুন যেটা হাফ, যেটা টাইম হচ্ছে 2টো থেকে 4টে, সেখানে পরীক্ষা যেগুলি আছে সেগুলি হচ্ছে হিস্ট্রি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, সাঁওতালি, সোশিওলজি, উর্দু, অ্যাকাউন্টিং অ্যান্ড ম্যানেজমেন্ট, ফ্রেঞ্চ, হিন্দি আর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। তাহলে 23 তারিখে যে 3 ইয়ার্স এবং 4 ইয়ার্সের যে মেজর সাবজেক্ট আছে তার এসিসি পেপারের পরীক্ষা, যার কোর্স কোড হচ্ছে 2051। নেক্সট আমরা দেখে নেব কি আছে না, প্রোগ্রাম ফর মেজর সাবজেক্ট কোর্স কোড 2011, অর্থাৎ যার যে সাবজেক্টটা মেজর আছে সেই মেজর সাবজেক্টের কোর্স কোড হচ্ছে 2011। তার পরীক্ষা হচ্ছে 25 তারিখে, 25/11/2024। 25 তারিখে কি পরীক্ষা আছে? 25 তারিখের প্রথম হাফ অর্থাৎ মর্নিং শিফট, যেখানে 10টা থেকে 12টা যাদের 40 নম্বরে পেপার, অর্থাৎ যাদের যে সাবজেক্টের প্র্যাকটিক্যাল আছে তাদের 40 নম্বরে ফাইনাল পরীক্ষা হয়, আর যাদের প্র্যাকটিক্যাল নেই তাদের 60 মার্কসের ফাইনাল পরীক্ষা হয়। 60 মার্কসের জন্য সময় হচ্ছে 10টা থেকে 1টা, 40 নম্বরের জন্য 10টা থেকে 12টা। 25 তারিখে মর্নিং শিফটে পরীক্ষা আছে অ্যারবিক,
বেঙ্গলি, এডুকেশন, ইংলিশ, জিওগ্রাফি, ম্যাথামেটিক্স, অ্যানথ্রোপোলজি, বায়োকেমিস্ট্রি, ইলেকট্রনিক্স, বায়োটেকনোলজি, বোটানি, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, জিওলজি, মাইক্রোবায়োলজি, নিউট্রিশন, ফিজিক্স, ফিজিওলজি, সাইকোলজি, স্ট্যাটিস্টিক্স, জুওলজি, প্ল্যান্ট প্রোটেকশন, ডিফেন্স স্টাডিজ, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। এগুলো ছিল ফার্স্ট হাফের। এবার সেকেন্ড হাফ, যেটাকে আফটারনুন হাফ বলা হয়, 2টো থেকে 4টে যাদের 40 নম্বরের পেপার, আর যাদের 60 নম্বরের লিখিত পরীক্ষা তাদের 2টো থেকে 5টা, 2টো থেকে 4টে বা 5টা আফটারনুন হাফের জন্য যে পরীক্ষাগুলি আছে সেকেন্ড হাফে, তার মধ্যে রয়েছে হিস্ট্রি, মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, সাঁওতালি, সোশিওলজি, ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস, উর্দু, অ্যাকাউন্টিং অ্যান্ড ম্যানেজমেন্ট, ফ্রেঞ্চ, হিন্দি, ইকোনমিক্স, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশন। এই পরীক্ষাটি অর্থাৎ যেটা মেজর সাবজেক্টের পরীক্ষা, 25 তারিখের পরীক্ষাটি কি হবে না, তোমাদের অন্য কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে। অর্থাৎ যে কলেজে পড়ো সেই কলেজের পরীক্ষার সিট যে কলেজে পড়েছে সেই কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট। মেজর সাবজেক্টের পরীক্ষা কিন্তু অন্য কলেজে হবে। তারপরে দেখে নেওয়া যাক যে দেওয়া আছে প্রোগ্রাম ফর মাইনর সাবজেক্ট কোর্স কোড 2021, অর্থাৎ যে মেজর সাবজেক্ট ছাড়াও একটি মাইনর সাবজেক্টের পরীক্ষা দিতে হয় সেই সাবজেক্টের পরীক্ষা পড়েছে 26 তারিখে, 26/11/2024, 26/11/2024 পড়েছে মাইনর সাবজেক্টের পরীক্ষা। এই মাইনর সাবজেক্টের পরীক্ষা 26 তারিখে মর্নিং শিফট যেটি আছে সেখানে মর্নিং শিফটে পরীক্ষা পড়েছে যাদের 40 নম্বরের পেপার তাদের 10টা থেকে 12টা, এবং যাদের 60 নম্বরের ফুল পেপার তাদের হচ্ছে 10টা থেকে 1টা। ফার্স্ট হাফে রয়েছে অ্যারাবিক, বেঙ্গলি, এডুকেশন, ইংলিশ, জিওগ্রাফি, ম্যাথামেটিক্স, অ্যানথ্রোপোলজি, বায়োকেমিস্ট্রি, বায়োটেকনোলজি, বোটানি, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, জিওলজি, মাইক্রোবায়োলজি, নিউট্রিশন, ফিজিক্স, ফিজিওলজি, সাইকোলজি, স্ট্যাটিস্টিক্স, জুওলজি, প্ল্যান্ট প্রোটেকশন, ডিফেন্স স্টাডিজ, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আর ফাইন আর্টস। সেকেন্ড হাফ 2টো থেকে 4টে 40 নম্বরের জন্য, আর 2টো থেকে 5টা 60 মার্কসের জন্য। আফটারনুন হাফ সেখানে রয়েছে হিস্ট্রি, মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, সাঁওতালি, সোশিওলজি, ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস, উর্দু, অ্যাকাউন্টিং অ্যান্ড ম্যানেজমেন্ট, ফ্রেঞ্চ, হিন্দি, ইকোনমিক্স, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশন। এই হচ্ছে 26 তারিখের পরীক্ষা। এইবার আমরা দেখে নেব বিএ, বিএসসি, বিকম 3 ইয়ার্স ডিগ্রি অ্যান্ড 4 ইয়ার্স অনার্স সেমিস্টার 2 এর যে একটি পেপার পড়তে হয় তার নাম হচ্ছে এমডিসি, যার ফুল ফর্ম হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি কোর্স, কোর্স কোড হচ্ছে 2031। এই পেপারটি পরীক্ষা পড়েছে 27/11/2024, অর্থাৎ 27 তারিখে পরীক্ষা হবে। এই পরীক্ষাটি হবে, দেখো লেখা আছে ক্যান্ডিডেটস উইল সিট ফর এক্সামিনেশন ফ্রম দেয়ার ওন কলেজ সেন্টার, অর্থাৎ এই পরীক্ষাটি হবে তোমাদের নিজেদের কলেজে। 27 তারিখের পরীক্ষাটি। 27 তারিখে যেটা এমডিসি পরীক্ষা আছে অর্থাৎ মাল্টিডিসিপ্লিনারি কোর্স, সেটার ফার্স্ট হাফ মর্নিং শিফট হচ্ছে কি যে 11টা থেকে 12:30, অর্থাৎ 1.5 ঘন্টার পরীক্ষা। ফার্স্ট হাফে মর্নিং শিফটে রয়েছে অ্যারাবিক, বেঙ্গলি, এডুকেশন, ইংলিশ, জিওগ্রাফি, ম্যাথামেটিক্স, অ্যানথ্রোপোলজি, বায়োকেমিস্ট্রি, বায়োটেকনোলজি, বোটানি, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, জিওলজি, মাইক্রোবায়োলজি, নিউট্রিশন, ফিজিক্স, ফিজিওলজি, সাইকোলজি, স্ট্যাটিস্টিক্স, জুওলজি, প্ল্যান্ট প্রোটেকশন, ডিফেন্স স্টাডিজ অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। এবং সেকেন্ড হাফ যেটাকে বলা হয় আফটারনুন হাফ, সেটা হচ্ছে 2টো থেকে 3:30। এই সময়ের মধ্যে যে পরীক্ষা রয়েছে হিস্ট্রি, মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সাঁওতালি, সংস্কৃত, সোশিওলজি, উর্দু, অ্যাকাউন্টিং অ্যান্ড ম্যানেজমেন্ট, ফ্রেঞ্চ, হিন্দি, ইকোনমিক্স, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশান। নেক্সট আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে কি যে দেখো
AEC, যেটাকে বলা হয় এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স, যার কোর্স কোড 2041। এই পরীক্ষাটিও কিন্তু তোমাদের হবে হচ্ছে কি যে হোম সেন্টারে। দেখো লেখা আছে এখানে পরিষ্কারভাবে, ক্যান্ডিডেট উইল সিট ফর এক্সামিনেশন ফ্রম দেয়ার ওন কলেজ সেন্টার। এই পরীক্ষাটি হবে অর্থাৎ এইসি পরীক্ষাটি হবে হচ্ছে কি যে 28/11/2024 তারিখে, অর্থাৎ এইসি বা যেটাকে আগের নাম ছিল L2/1 এটাকে বলা হতো, অর্থাৎ ইংলিশ, যেটাকে তোমরা কম্পালসারি ইংলিশ বলে জানো, সেটির পরীক্ষা হবে 28/11/2024 তারিখে। টাইম হচ্ছে 11টা থেকে 12:30। নেক্সট যে বিষয়টি দেওয়া আছে এখানে দেখো, সেটি হচ্ছে যে CVA কমন ভ্যালুয়েটেড কোর্স, যার কোর্স কোড হচ্ছে 2061। এই পরীক্ষাটিও তোমাদের নিজেদের কলেজে হবে। পরীক্ষার তারিখ 28/11/2024, 2টো থেকে, টাইম হচ্ছে 2টো থেকে 3:30। যে পেপারটি 60 মার্কসের আর যে পেপারটি 80 মার্কসের সেটি হচ্ছে কি যে 2টো থেকে 4টে। এই দিনে কি কি পরীক্ষা আছে আমরা দেখে নিই। পরীক্ষা আছে কি যে আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া অর ডিজিটাল টেকনোলজিক্যাল সলিউশন অর হেলথ অ্যান্ড ওয়েলনেস, যোগা এডুকেশান, স্পোর্টস অ্যান্ড ফিটনেস। নিচে একটা জিনিস দেখা যাচ্ছে দেখো, যে প্র্যাকটিক্যাল এক্সামিনেশন আর টু বি কমপ্লিটেড বাই 21/11/2024, অর্থাৎ যে সাবজেক্টগুলোর প্র্যাকটিক্যাল আছে তাদের পরীক্ষা কমপ্লিট করাতে হবে 21/11/2024 তারিখের মধ্যে। ডেটটা খুব ইম্পর্টেন্ট, 21/11/2024 তারিখের মধ্যে তোমাদের সব প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়ে যাবে। নিচে দেখো লেখা আছে যে ডক্টর অনিন্দ্যজ্যোতি পাল, কন্ট্রোলার অফ এক্সামিনেশান, অর্থাৎ এই নোটিশটি প্রকাশিত হয়েছে বর্ধমান ইউনিভার্সিটির কন্ট্রোলার অফ এক্সামিনেশনের তরফ থেকে। অনিন্দ্যজ্যোতি পাল মহাশয় এই নোটিশটি প্রকাশ করেছেন। এরপর আমরা যে নোটিশটি দেখব, বর্ধমান ইউনিভার্সিটির কন্ট্রোলার অফ এক্সামিনেশনের তরফ থেকে যে নোটিশটি প্রকাশিত হয়েছে, BA BSc BCom সেমিস্টার 2 অনার্স আন্ডার চয়েস বেস ক্রেডিট সিস্টেম, অর্থাৎ CBCS মোডে যারা এখন 5th সেমিস্টারে পড়ছো, কিন্তু যাদের সেকেন্ড সেমিস্টারে কোনো পেপারে ব্যাক রয়েছে, সেটা হতে পারে অনার্সে, অথবা তোমাদের যে অনার্সের পাস যে পেপারটি ছিল, যেটাকে বলা হতো পাশের পেপার, বা যারা পাশের ছেলে মেয়ে ছিলে তাদের যদি কোনো পেপারে ব্যাক থেকে থাকে, তার জন্য বর্ধমান ইউনিভার্সিটি একটি রুটিন প্রকাশ করে দিয়েছে। দেখো প্রথম পরীক্ষাটি হচ্ছে কি যে AECC2, যে পরীক্ষাটি তোমাদের নিজেদের কলেজে হবে। দেখো লেখা আছে ক্যান্ডিডেট উইল সিট ফর এক্সামিনেশন ফ্রম দেয়ার ওন কলেজ সেন্টার, অর্থাৎ এই পরীক্ষাটি যে ছাত্রছাত্রীরা যে কলেজে পড়ো তোমরা, তোমাদের নিজেদের কলেজে হবে। AC2 পেপারটি পরীক্ষা হচ্ছে কি যে 23/11/2024 তারিখে। যে এটা আর্টস, সায়েন্স অ্যান্ড কমার্স সকলের জন্যই। এটির টাইম হচ্ছে 11টা থেকে 12:30। নেক্সট আমরা দেখে নেব যে অনার্স তোমাদের যে পেপারটি থাকে, জানবে তোমরা যারা CBCS সিস্টেমে পড়াশোনা করছো তাদের অনার্সের সেকেন্ড সেমিস্টারে 2টি পেপার পড়তে হয়। এই দেখো এখানে লেখা আছে BA BSc অনার্স টাইম। কবে পরীক্ষাটি হচ্ছে? BA BSc অনার্সের পরীক্ষার ফার্স্ট শুরু হচ্ছে 25/11/2024। 25 তারিখে ফার্স্ট শিফটে যে পরীক্ষাগুলি হবে, অর্থাৎ মর্নিং শিফট যেটাকে বলা হয়, 10টা থেকে 12টা 40 নম্বরের জন্য হলে, আর 60 নম্বরের জন্য হলে 10টা থেকে 1টা। কি পরীক্ষা আছে 25 তারিখে? যেটা হচ্ছে কোর্স কোড হচ্ছে যে CC3 হচ্ছে কি যে 25 তারিখে পরীক্ষা। ফার্স্ট হাফে আছে অ্যারবিক, বেঙ্গলি, ইকোনমিক্স, এডুকেশান, ইংলিশ, ফ্রেঞ্চ, জিওগ্রাফি, হিন্দি, হিস্ট্রি, মাস কমিউনিকেশান অ্যান্ড জার্নালিজম, মিউজিক, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, সাঁওতালি, সোশিওলজি অ্যান্ড উর্দু। অ্যান্ড সেকেন্ড হাফ, যেটাকে আফটারনুন হাফ বলা হয়, এই হাফেতে আছে যেটা 2টো থেকে 4টে 40 নম্বরের জন্য এবং 2টো থেকে 5টা 60 নম্বরের জন্য। এখানে CC3তে 25 তারিখে সেকেন্ড হাফে যে পরীক্ষাগুলি আছে, অ্যানথ্রোপোলজি, বায়োকেমিস্ট্রি, বায়োটেকনোলজি, বোটানি, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, জিওলজি, মাইক্রোবায়োলজি, নিউট্রিশন,
ফিজিক্স, ফিজিওলজি, সাইকোলজি, স্ট্যাটিস্টিক্স অ্যান্ড জুওলজি। নেক্সট 26 তারিখে যে পেপারটি আছে তোমাদের CC4, সেখানে ফার্স্ট হাফে অবশ্যই 25 তারিখে ফার্স্ট হাফে যে পরীক্ষাগুলি ছিল সেগুলিই আছে, এবং সেকেন্ড হাফেও 25 তারিখে যে পরীক্ষাগুলি ছিল সেগুলোই আছে। নেক্সট দেখা যাক যে বিকম অনার্সের জন্য যে রুটিনটি প্রকাশ করা হয়েছে সেকেন্ড সেমিস্টার 25 তারিখে বিকম অনার্সের যে পেপারটি আছে CC4, সেটি হচ্ছে যে 10টা থেকে 12টা যদি 40 নম্বরের জন্য হয়, আর যদি 60 নম্বরের জন্য হয় তাহলে 10টা থেকে 1টা। সেখানে CC3তে আছে কস্ট অ্যাকাউন্টিং। 26 তারিখে আছে CC4, যে পেপারটির নাম হচ্ছে বিজনেস ল। এবার আমরা দেখে নেব BA, BSc, বিকম সেকেন্ড সেমিস্টার জেনারেল বা যারা অনার্সের পাস ছিলে, অনার্সের পাস তাদের জন্য 23 তারিখেই জেনারেল যারা সেকেন্ড সেমিস্টার জেনারেলের স্টুডেন্ট ছিলে অর্থাৎ CBCS প্যাটার্নে এইচসি পরীক্ষাটি AC2 সেটা 23 তারিখেই হবে 11টা থেকে 12:30। আর 23 তারিখে আর এই পরীক্ষাটি 11টা থেকে 12:30 এই পরীক্ষাটি হোম সেন্টারে হবে বা নিজেদের কলেজে হবে। 23 তারিখে সেকেন্ড হাফে হচ্ছে যে L2/1 যে পরীক্ষাটি হচ্ছে কি যে 2টো থেকে 4টে। এইবার যে বিষয়টি গুরুত্বপূর্ণ যে যারা অনার্সের পাস ছিলে বা জেনারেলের স্টুডেন্ট ছিলে তাদের যদি কোনো পরীক্ষায় ব্যাক থেকে থাকে বা পরীক্ষা না দিয়ে থাকো তাদের জন্য দেখো পরীক্ষার রুটিন দিয়ে দেওয়া হয়েছে। প্রথম দেওয়া আছে 27 তারিখে। 27 তারিখে কী পরীক্ষা আছে? ফার্স্ট হাফে যে 10টা থেকে যেটা 12টা বা 10টা থেকে 1টা হিস্ট্রি, ম্যাথামেটিক্স, প্রিন্সিপালস অফ ইকোনমিক্স। 27 তারিখে সেকেন্ড হাফে যেটা আছে 2টো থেকে 4টে বা 2টো থেকে 5টা, সেখানে আছে অ্যানথ্রোপোলজি, বায়োকেমিস্ট্রি, ফিজিক্স, জিওলজি, ডিফেন্স স্টাডিজ, মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম। নেক্সট 28 তারিখে যে পরীক্ষাটি আছে দেখো বেঙ্গলি আর বোটানি ফার্স্ট হাফে, আর সেকেন্ড হাফে হচ্ছে যে ইলেকট্রনিক্স, ফিজিওলজি, ইকোনমিক্স অ্যান্ড ফ্রেঞ্চ। তারপরে 29 তারিখে আছে হচ্ছে কি যে অ্যারাবিক, সংস্কৃত, হিন্দি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড বিজনেস ল। সেকেন্ড হাফে 29 তারিখে আছে হচ্ছে কি যে কেমিস্ট্রি, বায়োটেকনোলজি অ্যান্ড এডুকেশান। ভালো করে দেখবে, আমাকে অনেকে জিজ্ঞাসা করো যে এই এডুকেশনের পরীক্ষাটি কবে আছে, যারা ব্যাক পেয়েছো বা পরীক্ষা দাওনি। এডুকেশনের পরীক্ষা 29 তারিখ, সেকেন্ড হাফ 2টো থেকে 5টা। নেক্সট 30 তারিখে দেওয়া আছে ফিলোসফি, নিউট্রিশন অ্যান্ড কস্ট অ্যাকাউন্টিং 1 ফার্স্ট হাফে, সেকেন্ড হাফে আছে প্ল্যান্ট প্রোটেকশান অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান। তারপরে 2 তারিখে আছে পলিটিক্যাল সায়েন্স, সাইকোলজি, বিজনেস স্ট্যাটিস্টিক্স। এটা হচ্ছে বিজনেস স্ট্যাটিস্টিক্স হচ্ছে GE2 ফর কমার্স অনার্স ক্যান্ডিডেট, যারা কমার্সের অনার্স। আর সেকেন্ড হাফে আছে স্ট্যাটিস্টিক্স, ইংলিশ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স। আর 3 তারিখে আছে হচ্ছে কি যে 3/12/2024 উর্দু, সাঁওতালি, জিওগ্রাফি ফার্স্ট হাফে 10টা থেকে 12টা বা 10টা থেকে 1টা। আর সেকেন্ড হাফে হচ্ছে যে জুওলজি অ্যান্ড সোশিওলজি 3 তারিখ পর্যন্ত। আর এখানেও বলা আছে প্র্যাকটিক্যাল এক্সামিনেশান উইল বি কমপ্লিটেড বাই 21/11/2024। কিন্তু যারা অনার্সের ব্যাক ছিল বা যারা অনার্সের পাশে কোনো পেপারে পরীক্ষা দাওনি, অর্থাৎ সিসি পেপারগুলি বা জেনারেলের যে পেপারটি পরীক্ষা দাওনি সেই পেপারটি কিন্তু পরীক্ষা হবে অন্য কলেজে। অনার্সের পেপারগুলি এবং পাশের পেপারগুলি বা জেনারেলের ছেলেমেয়েদের যে 2টি সাবজেক্ট পড়তে হয় তার পরীক্ষা কিন্তু অন্য কলেজে হবে। বাকি যে 2টি পরীক্ষা দেওয়া আছে ACC2 সেটা হোম সেন্টার, এবং 23 তারিখের যে পরীক্ষাটি আছে L2/1 সেই পরীক্ষাটিও হোম সেন্টারে হবে। এই ছিল আজকের পরীক্ষা সংক্রান্ত তোমাদের যে রুটিন প্রকাশিত হয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে, সেটি নিয়ে আমরা আলোচনা করলাম।
প্রত্যেকে রুটিনটি ভালো করে দেখে নেবে, বুঝে নেবে এবং ডেট এবং টাইম দেখে খাতায় লিখে নেবে। সেই অনুযায়ী সেন্টারে পৌঁছে যাবে পরীক্ষার আগে। অবশ্যই পরীক্ষার আধ ঘন্টা আগে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়ে, অ্যাডমিট কার্ড অনলাইনে পাবলিশ করে দেওয়া হবে, সেখান থেকে ডাউনলোড করে নিয়ে তোমরা পরীক্ষা দিতে চলে যাবে। সবাই ভালো করে পরীক্ষা দাও, ভালো থাকো এবং সুস্থ থাকো।